সিনিয়রদের ছায়াতল থেকে বের হয়ে এখন নিজেরাই দায়িত্ব নিতে পারছেন বলে জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেঞ্চুরির সঙ্গে ফাইফার টেস্ট ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ বলে স্বীকার করেছেন তিনি, যা কিনা বাংলাদেশিদের মধ্যে তৃতীয়। আর বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে দ্রুততম 2000 এবং 200 উইকেট পূর্ণ করেছেন। সাকিবের উত্তরসূরির তকমা নিয়ে এসেছিলেন জাতীয় দলে। প্রায় এক দশক হতে চলল তার টেস্ট ক্যারিয়ার। বল হাতে আস্থার প্রতিদান দিলেও ব্যাটটা ঠিক সেভাবে জ্বলে ওঠেনি নিয়মিত। তবে সাগর পারে স্বপ্নময় দিন পার করেছেন মেহেদী মিরাজ। টেস্টে 4 বছর পর সেঞ্চুরি, 53 ম্যাচের ক্যারিয়ারে দ্বিতীয়। আগেরটি 2021 সালে, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। চেষ্টা করছিলাম 2টা রান যেন নিতে পারি, ওরকমই দৌড় দিছিলাম, মনে করছিলাম বলটা গ্যাবে গিয়েছে, বাট সোজা ফিল্ডারের হাতে গিয়েছে। বাট তারপরে লাখের উপর ছেড়ে দিয়েছি যে যদি আমার কপালে থাকে তাহলে 100 হবে, আর যদি আউট হয়ে যায় এটা তো কারো করার নেই। বাট হাসান অনেক ভালো সাপোর্ট দিয়েছে। বনেদি ফরম্যাটে দ্রুততম 2000 ও 200 উইকেট নেওয়া ক্রিকেটারদের মধ্যে ষষ্ঠ মেহেদী মিরাজ। ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবদের পরেই তার নাম। তৃতীয় বাংলাদেশি হিসেবে ইনিংসে সেঞ্চুরি ও 5 উইকেট নিয়েছেন মিরাজ, যে কীর্তি সাকিবের রয়েছে দুবার, অন্যজন সোহাগ গাজী। প্রথম ইনিংসে বল হাতে প্রত্যাশা পূরণ করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে সফল মিরাজ, পূরণ করেছেন 13তম ফাইফার। ওয়েস্ট ইন্ডিজের সাথে আমি 100 করেছিলাম, 3 উইকেট পেয়েছিলাম, অল্পের জন্য 5টা পাইনি। যদি হইতো তাহলে খুবই ভালো লাগতো। ওই ম্যাচটা আমরা হেরে গিয়েছিলাম এই মাঠেই, বাট ওই কথাটা মনে পড়ে গেছে, খুবই ভালো লাগছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা ম্যাচ জিতেছি, আর অ্যাচিভমেন্ট সবসময় ভালো লাগার বিষয়। দীর্ঘ ক্যারিয়ারে সাকিব তামিমদের জন্য লাইমলাইটে কমই ছিলেন মেহেদী। এখন নিজের আলোয় আলোকিত হতে চান। সাকিব ভাইয়ের রোল প্লে করেছে। আমি যখন স্টার্ট করেছি তখন আমার কেরিয়ার শুরু হয়েছে বোলিং দিয়ে, এরপরে আস্তে আস্তে ইমপ্রুভ করে ব্যাটিংটা ভালো জায়গায় নিয়েছি। আমি নিজের মতন করেই খেলতে চাই, এটাই আমার ভালো লাগে। জহির সাগর, চ্যানেল 24, চট্টগ্রাম।